জুনায়েদ বাগদাদির কাফেলা শিবলি সহ দাঁড়ায় আছে। খ্রিস্টানদের মেয়েদের দিকে এক নজরে তাকানো। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, নজর যে দিছে আর সরায় না। শিবলিকা হযরত, আমাদের খানকায় কি যাবেন না? নজর ঠিক সরায় না, ইশারা দিয়ে কয় তোমরা যাও যাও, আমি যাব না। শিবলি আতঙ্কিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। ব্যাপার কি বুঝলাম না। হযরত আপনি যাবেন না কেন? আবু আব্দুল্লাহ ডেকে বলে, ওই খ্রিস্টান মেয়েকে আমি বিয়া না করে যাব না। আরো কঠিন, ওই খ্রিস্টানের সুন্দরী মেয়েটাকে বিয়া না করে যাব না। জুনায়েদের কাফেলা পাগল, কান্না, এত কান্না। শিবলির কাফেলা কান্না করে। হযরত পায়ে হাত রেখে বলি, ইরাকের জমিনে আপনার এত সুনাম, দুনিয়ার ইরাকের সব মানুষ বিধর্মীরা আপনারে সম্মান করে, জানে আপনি একজন খাঁটি মানুষ। আজকে যদি এমন হয়, আমরা ইরাকের খানকায় কেমনে যাব আর মুখ দেখাবো? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েতের দরজা পেয়ে যাবে, আর আমি যারে হেদায়েত দিব না ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, কোন মুরব্বী কোন মুর্শিদও তালাশ করে পাবে না, অভিভাবকহীন হয়ে যাবে। এর নবীর আশিক উম্মতের দল, জুনায়েদের কাফেলা শিবলি সহ কান্নার আওয়াজ, তবে বেয়াদবি করে না। কারণ আল্লাহওয়ালা অন্তর যদি একটু কষ্ট পায়, না জানি বেয়াদবির কারণে ধ্বংস চলে আসে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। শিবলি জুনায়েদের কাফেলা কান্না করে পা ধরে চলেন। কিতাবে লেখে তাদের কান্নায় গাছের পাতা পর্যন্ত মনে হয় কাঁদে। কিন্তু 30,000 হাদিসের হাফেজ আল্লাহওয়ালা আবু আব্দুল্লাহর দিল নরম হয় না। আবু আব্দুল্লাহ কয়, এই জুনায়েদ যাও যাও, আমি ইরাকের খানকায় যাব না। ইতিহাস বড় লম্বা। এক পর্যায়ে জুনায়েদের কাফেলা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ নিরুপায় হইয়া সেখান থেকে বিদায় হয় ইরাকের খানকা ফোরাত নদীর কিনারায় রওয়ানা। আর এদিকে 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ, এখান থেকে ওরা যখন চলে গেছেন, তিনি একা খ্রিস্টানদের বাড়ি যাইয়া ওই মেয়ের বাবারে ডাকছে। বাবারে ডাক দিয়ে কয়, আপনি নাকি ওই মেয়ের বাবা? বলে হ্যাঁ। বলে, আমার একটা আবদার, খ্রিস্টান দেখেই তো চমকে উঠছে, আপনি তো ইরাকের মধ্যে দামি নামি এক ব্যক্তি, বড়, আপনার মাথায় পাগড়ি, হাতে তসবিহ, আমার দরজায় কেন? আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ চিন্তাহীন ভাবে বলে ফেললো, ও খ্রিস্টান, আল্লাহর বান্দা, আমি তোমার মেয়েকে বিবাহ করার জন্য আছি। খ্রিস্টান দুশ্মন তো দুশ্মন, দুশ্মন কখনো বন্ধু হয় না। দুশ্মন যদি কখনো বন্ধু হয়, মনে করবেন উদ্দেশ্য খারাপ, ও ক্ষতি করবেই। খ্রিস্টান কয়, সুযোগ হাতছাড়া করা যায় না। এত বড় দেশের একজন নামি দামি ব্যক্তি, যার হাতে হাত লাগাইলে দুনিয়াদার আখিরাতমুখী হয়ে যায়, এরে যখন পাইছি, এই সুযোগে তারে চূড়ান্ত ভাবে জাহান্নামের পথে নিয়ে যায়। তুমি আমার মেয়ে বিয়া করবা? বলে হ্যাঁ। তাহলে আমার শর্ত আছে। কি শর্ত? বলে 1 বছর অপেক্ষা করতে হবে। বলে আমি রাজি।
দুই নাম্বার শর্ত, মদিনার পাগড়ি পোশাক তুমি ফালাইয়া তোমার মাথায় আমাদের খ্রিস্টানদের ইউনিফর্ম প্যান্ট শার্ট আর টাই আর ক্যাপ লাগানো লাগবে। আবু আব্দুল্লাহ কয় রাজি। কয়টা হইল? তিন নাম্বার শর্ত, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও 1 বছর পর্যন্ত জঙ্গলে আমার কিছু শুকর আছে, এগুলো রাখাল হয় 1 বছর পাহারা দিতে হবে। আবু আব্দুল্লাহ বলে আমি রাজি হয়ে গেলাম। মদিনার পাগড়ি আর পোশাক ফালাইয়া এক বিন্দু দেরি করে না, এত বড় আল্লাহর একজন ওলি, গোটা ইরাকে যার এত নাম, জুনায়েদ বাগদাদির পীর, পেরেশানির কোনো চিন্তা নাই, এত বড় আল্লাহওয়ালা কেমন যেন শিশুর মতো বলে যা কয় রাজি, যা কয় রাজি। পাগড়ি ফালায় দিছে, দাড়ি ফালায় নাই, কারণ খ্রিস্টানদের মধ্যে দাড়িওয়ালা বহু আছে, হিন্দুদের মধ্যে, শিয়াদের মধ্যে দাড়িওয়ালার অভাব নাই। এখন দাড়ি হয়ে গেছে অনেকের ফ্যাশন, আগে কামাইতো, এখন এই থোতার গোড়া একটু রাখে, ডিজাইন ডিজাইন হয়ে গেছে। এখন ডিজাইন ঠিক রাখতে চাই, কিছু কপাল ভরারা রাখে, রসুলের সুন্নত হিসেবে রাখে না। ওই যে আমরা ওয়াজ করতাম দোনো হাতের কবজা দিয়ে খাও, এটা মানে না। যখন করোনায় কানে ধরাইছি, আমারে কয় 2 বেন নি, কেমন ধোয়ায় পাইছে, পকেটে একটা এরকম মেডিসিনের বোতল লয়ে ঘুরে কতক্ষণ যায় চাপ দিয়া, কেন মনে করো কি তুমি অজু করবানি, হয় না করো না। আর আমরা যে উলামায়ে কেরাম বয়ান করছি 2 হাতের কবজা ধুইয়া খাইতে বসো, মদিনার সুন্নাত মানে নাই, হুজুরগো কথা কানে নেই। অথচ এই জমিনে উলামায়ে কেরাম টুপিওয়ালারা এই জাতির চিরন্তন বন্ধু, আর সব হলো ধান্দাবাজ। এই উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে তা কেউ দেয়নি। উলামায়ে কেরাম জীবনের নিঃস্বার্থ বন্ধু, আর সব স্বার্থপর। কিন্তু ঘুরে ফিরে দোষ সেই আলেমের দিকে, গুলি সে আলেমের দিকে, বিপদ সব তাদের নিয়ে। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ মহামারী করোনার ভেতরে ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না 3টা। এরকম 2 কুলাঙ্গার ছেলে বাবারে ধরছে করোনায়, মইরেই গেছে। আর এই কুলাঙ্গার শিক্ষিত 2 ছেলে বাবার লাশটার এলাকার গরিবের টাকা দিয়ে রাস্তায় ফেলায় দেয়, তো দিছে, জানালা আটকায় দিছে। বাবার লাশের জানাজা হলো না পুকুরে খেলো, আর দেখে নেই। ইতিহাস ভুলে যায় না জাতি। যুবক, সেই করোনার লাশ একটা না, শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা উলামায়ে কেরাম কাফের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে রেখেছেন। একজন হুজুরও করোনায় মরে নাই। এই জাতিকে এই আলেমরা যা দিয়েছে কেউ দেয়নি। হ্যাঁ, তুমি বলবা আমাকে টিনের বাড়ি দিছে, আমাকে টাকা দিছে, আমি বলবো 5,000 টাকা দিলে তোমাকে 5 লাখ টাকার ধান্দায় পেরেশানিতে ফেলে তোমাকে ফকির বানাই দিছে। দেখো না, লোন আর কিস্তি দিতে দিতে মইরা গেছে, লাশের জানাজা হয়ে গেছে, কবরের সামনে দাঁড়ায় গেছে, লাশ নেওয়া যাবে না ভেতরে, কিস্তি দাও। আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের দেশের এক বেচারা চিনি না, জীবনেও 3 বার মাদ্রাসায় আইয়া খালি ঘুরে দেখা টাক্কা করা। আমি দেখি লোকটা খুব ঘুরে, একটা গেঞ্জি পরা লম্বা মানুষ। তো একদিন ডাকলাম এদিকে, ভাই কোথার থেকে? আমি থাকি এখানে, এই যে রূপগঞ্জ থানা, বাড়ি আমার পটুয়াখালী। তো এই 3 বার আসতেছেন, কি চান? তা আপনার সাথে একটু স্পেশাল পার্সোনাল কথা বলো। তো বললাম আসেন, বলেন। কথা বলে না, কাঁদতেছে। আমি বললাম বলেন কি সমস্যা? তো বলতেছে আমার একটা মেয়ে উপযুক্ত বিবাহের কাছাকাছি, আর আমার বউ আর আমি একটা ছোট্ট রুম আর একটা বারান্দা নিয়ে ভাড়া থাকি। কারো থেকে টাকা উঠাই আমি লোন আই না, সুদে একটা পিকআপ কিনছি। পিকআপ, ছোট পিকআপ আছে না, মালটানে কিনা
ওরে মাসে মাসে কিস্তি দেয়, আরে পিকআপ চালাই। এমন মুসিবত, করোনা আসলো, পিকআপ অ্যাক্সিডেন্ট হলো, এখন আমি নিজেও খেতে পারি না, কিস্তিও দিতে পারি না। আমারে এই দুঃখ অত কাঁদায় না, কিন্তু কাঁদায় এজন্য ওই পাওনাদার ওই মানুষগুলো আমার বাসায় এসে আমার মেয়েকে মারে, আমার স্ত্রীকে মারে। আমি কি করব? কাঁদতেছে অঝর ধারায়। সুদ খাইয়া কেউ শান্তিতেছে, একটা প্রমাণ দিলে আমি সুদের বিরুদ্ধে রস করবো না। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি টাকার বাহাদুরি দেখাও আর রাস্তায় ঘুরো, চায়ের দোকানে বলো, মাদ্রাসায় পড়ে লাভ কি? যাকাত ফেতরা খায়। বলেন তো কতটার জবাব দিব? আচ্ছা বলেন আমাকে, আপনার এখানে সব শিক্ষিত মানুষ, যাকাত দিবে কে? গরিব না ধনী? কাকে দিবে? গরিব। মাদ্রাসায় গরিব নাই? কম না বেশি? এতিম নাই? তা প্রত্যেকটা মাদ্রাসায় এতিম ফান্ড আছে, ওখানে আলাদা টাকাগুলো যাকাতের জমা হয়, ওদের পেছনে টাকা ব্যয় হয়। তো যাকাতের টাকা গরিবরা খাবে না? তুমি তো চুরির টাকা খাও, তুমি তো সুদের টাকা খাও, তুমি তো ঘুষের টাকা খাও, এটার কোনো টেনশন নেই। মাদ্রাসার যাকাত খায় কেন? এ নিয়ে টেনশন। ওই যে কথা আছে গ্রামে, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করুন। হালাল ভাবে তারা জীবন যাপন করে, একটা হারাম নয়। এই রকম মাদ্রাসা এই জমিনে ভারতের ভেতরে ব্রিটিশরা 200 বছর শোষণ করেছে, মাদ্রাসা জ্বালায় দিয়েছে, হাজার হাজার আলেমকে গলায় ফাঁস দিয়া গাছের সাথে রাস্তায় লাশ ঝুলায় রাখছে। এই ভারতে কোনো ইসলামের আওয়াজ থাকবে না, আলো থাকবে না। আল্লাহ সিদ্ধান্ত করলেন ভারতেই হবে ইসলামের আলোর পাওয়ার হাউস। তাই হলো, সারা দুনিয়াতে যত ইসলামের বাতি জ্বলে সবগুলোর পাওয়ার হাউস দাও বন্ধ। কথা বলেন না কেন? কোন মায়ের সন্তান সাহস থাকলে দাঁড়ায় বলতে পারবে সারা বাংলাদেশে যে রাজনীতির ময়দান বলেন, তাবলীগের ময়দান বলেন, পীর মুরিদির ময়দান বলেন, সহিভাবে, ভণ্ডামি নয়, সহিভাবে যত খেদমত আছে ইসলামের লাইনে, সবগুলো খেদমতের পেছনে দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোন সুযোগ না। আল্লাহ হেদায়াত দান করুন। কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? চরমনাই কমতেছে না বাড়তেছে? এর কারণ কি? একটাই কারণ, বিরোধিতা করা। বিরোধিতা করছে এই জন্য কওমি মাদ্রাসা বেড়ে গেছে। বিরোধিতা করার কারণে চরমনাই বাড়তেছে। কথা ঠিক না? বিরোধিতা করার কারণে তাবলীগের খেদমত কমছে না বাড়ছে? দুই দল হইয়া আরো পাল্লা দেয়, কে কার আগে আগায় যাবে। বাকি কিছুটা ওই যে অহংকারের বয়ান করতেছি, ঝামেলা সেখানে। আল্লাহ সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। দেখেন তো দিন শেষে তো ইসলামেরই বদনাম। কি ভাই? দিন শেষে তো আমাকে ইসলামের বদনাম। একটা মানুষ যদি চিন্তা করে যে না, কিছু হোক বা না হোক ইসলামের বদনাম হতে দিব না, তাহলে আর কোনোদিন ঝগড়া থাকে? আল্লাহ সবার মধ্যে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। বয়ান শেষ করে দিব, আর 2-4 মিনিট হবে না? আল্লাহ সবাইকে কবুল করে। ঘটনাটা কোথায় রাখছি? গেছেন? হ্যাঁ, রাজি হয়ে গেছে। 1 বছর কি রাখতে হবে? জঙ্গলে শুকর, পাগড়ি ফালাইয়া দিছে, জামা ফালাইয়া দিছে, শার্ট প্যান্ট টাই ক্যাপ লাগাইয়া লাঠি একটা হাতে নিয়ে জঙ্গলে যায়, শুকরের রাখাল হয়ে সারাদিন থাকে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসের উপরে ইরাকের সেই খানকা থেকে জুনায়েদ আর শিবলির কাফেলা আবার রওনা। আমাগো শায়েখের খবর কি? তারা যে কোনদিন এটা কারোর বলেও নাই, ওই খানকায় যে কাঁদতেছে, আল্লাহ যাদের দ্বারা দিন পাইলাম তাকে তুমি দিনের দিকে ফিরে এলো। আর আপনি কি করতেন? বয়ান কইরা নামার আগে ফেসবুক করে নামতে পারি না, এর মধ্যে গরম হয়ে গেছে পুরো দেশ। কি এহেন্তি একজন ইনজেকশন মেরে দিছে, দিয়ে আসে মনে করে আমি কামিয়াব। আল্লাহ হেদায়াত দান করুন। আলেম ওলামাদের বদনাম যারা লেখে, যা বলে, সে যে লাইনের আলেম হোক,
মূলত শেষ সময় যে হিসাব হয় ইসলামের বদনাম। অতএব এই দিক নিয়ত করে চিন্তা করে এরপরও যারা বিরোধিতা করে, আমি সারা বাংলাদেশে বলি এরা মা বাবার সুন্দর আদরের সন্তান না, অভিশপ্ত সন্তান। আল্লাহর বান্দা 1 বছরের নিয়তে শুকর রাখতেছে, আর ওইদিকে জুনায়েদের কাফেলা রওনা হয়ে গেছে। আমাদের শাইখের কি খবর? বিশাল কাফেলা নিয়া ওই খ্রিস্টান পাড়ায় এসে খবর নিতেছে, আমাদের আবু আব্দুল্লাহ পীর সাহেবের আপনারা চিনেননি? কেউ বলে চিনি, তবে তারে দেখি নাই। ঘুরতে 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 একজন থেকে খবর জানলো, তিনি জঙ্গলে এক বুড়া মানুষ, সাদা দাড়িওয়ালা, মাথায় ক্যাপ লাগানো, প্যান্ট শার্ট লাগানো, জঙ্গলে শুকরের রাখাল হয়ে কাজ করে। জুনায়েদের কাফেলা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সবাই জঙ্গলের দিকে রওনা। জঙ্গলের ভেতরে গিয়ে কিছু দূর ভেতরে গিয়ে দেখে ঠিক একটা গাছের ছায়ায় ওই ক্যাপ লাগানো সাদা দাড়িওয়ালা একটা হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, সামনে শুকর। জুনায়েদের কাফেলা হাঁটতেছে, সামনে যায়। আল্লাহর বান্দা দাড়িওয়ালা 40,000 মুরিদের পীর নজর দিয়ে যখন জুনায়েদের চেহারায় পড়ছে, শিবলির চেহারায় পড়ে গেল, তখন সে একটু আটকে উঠলো। এবার ওখানে দাঁড়ানো জুনায়েদের কাফেলা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ কাছে গিয়া দাঁড়ায়া সালাম দিলেন, সালামের জবাব নিলেন না। এবার বললেন, হযরত আর কতদিন আমরা নিরুপায় হয়ে গেলাম, আপনার মাধ্যমে দ্বীনের আলো পেয়েছি, চলেন আমাদের খানকায়। ইরাকের মানুষগুলো বহুদিন আপনাকে দেখে না, চলেন। এইভাবে বলতে বলতে শুনে না, না যাও যাও, আমি 1 বছর পর এখান থেকে যাব। এবার কান্না শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে এমন কান্না শুরু হয়ে গেল জুনায়েদের কাফেলা, এই পরিমাণ কান্নার আওয়াজ, শুকরগুলো চোখের পানি ছেড়ে কাঁদতেছে, গাছের জঙ্গলের পাতা থেকে পানি ঝরতেছে। এটা আল্লাহ তাআলার কুদরতের খেলা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের দৃষ্টান্ত দেখাইবে হেদায়েতের কারণ। আল্লাহর বান্দাদের এত কান্না, এত কান্না, এত কান্না। আবু আব্দুল্লাহর দিলটা নরম হয় না, শুকর কান্না অবস্থা, গাছের পাতা নরম হয়ে গেছে, কিন্তু আবু আব্দুল্লাহর চোখ নরম হয় না, দিল নরম হয় না। তারা নিরুপায় হয়, এবারও যাবে যাবে ভাব, পা জড়ায় ধরে কান্দে, ও আমাদের শাইখ আর কয়দিন আল্লাহর ওয়াস্তে চলেন আমাদের ইরাকের খানকা, কে শুনবে তার কথা? বলে যাও যাও, আমি যাব না। অনেক দূর আগাইয়া জুনায়েদের কাফেলা দীর্ঘ সময় থাকলেন, কান্না করলেন, এরপর তার দিল নরম হয় না। পরিশেষে তারা এবারও নিরুপায় হইয়া ইরাকের রাস্তায় রওনা হয়ে গেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা কান্না থামাই না, রাস্তা দিয়া যাই, আর খোলা আকাশে মালিকের দিকে হাত উঁচু করে কান্না করি। জুনায়েদের কান্না, আমি শিবলির কান্না, পুরা কাফেলার কান্না চলে। ও দয়ার মালিক, তোমার গোলামের কোন কারণে তুমি বেজার হয়েছ? হেদায়েতের দরজায় ফিরাইয়া দাও রে মালিক। ও আল্লাহ, তুমি আমাদের আর কত কাঁদাইবা? দয়া করে আমাদের শাইখের ফিরাইয়া দাও। কান্না করতে করতে শিবলি আর জুনায়েদের কাফেলা অনেক দূর যখন চলে গেছেন, হঠাৎ শিবলি বলেন, আমরা কান্না করতে করতে যাচ্ছি, রাস্তার সামনে অনেক দূর, হঠাৎ করে তাকায় দেখি সামনের রাস্তার পাশে একটা পানির কূপ। ওই পানির কূপ থেকে আমাদের আবু আব্দুল্লাহ, আমাদের শাইখ, উলঙ্গ অবস্থায় কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে কূপের থেকে গোসল করে ওখানে দাঁড়ায় আমাদের ডাকে, আমার একটা কাপড় দাও, আমার একটা কাপড় দাও, শরীরটা আবৃত করব। শিবলি জুনায়েদ বলেন, আমরা দৌড়ায় যাইয়া আমরা কাপড় দিলাম, চাদর দিয়া তারে আবৃত করে। এরপরে আমরা তাকে নিয়ে আবার ইরাকের খানকায় রওনা।
ইরাকের খানকায় যাইয়া আমরা তাকে নিয়ে থাকলাম। আগের মতো খেদমত শুরু হলো। শিবলি বলেন, আমি এক পর্যায়ে আদব রক্ষা কইরা আমি আমাদের শায়েখরে জিজ্ঞাসা করেছিলাম গোপনে, ও শায়েখ আমার, 40,000 মুরিদের আপনি পীর, আমরা আপনার মুরিদ, আমাদের দেখা কত মানুষ দিনের পথ খুঁজে পায়, আপনার এমন কি হয়েছিল যে আপনি খ্রিস্টান মেয়ের জন্য পাগল হয়ে গেলেন? কারণটা কি? বলে, ও আপনি তো 30,000 হাদিসের হাফেজ, আপনার হাদিস আছে কতটা মুখস্থ? বলে, একটা হাদিস ছাড়া ভিন্ন কোন হাদিস আমার মুখস্থ ছিল না, কোরআনের একটা আয়াত আমার মুখস্থ ছিল না। শিবলি বলেন, কারণটা কি হয়েছিল? আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ ডেকে বলেন, ও শিবলি, যখন আমরা কাফেলা নিয়া ওই খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া এক ধ্যানে তাকাইছিলাম, তখন আমার অন্তরে একটু অহংকার ছিল। আমি মনে মনে ভাবছিলাম আর বলছিলাম, তোমরা সব জাহান্নামী, আমি একা জান্নাতি, আমার মতো ভালো মানুষ আর কেউ নাই। এই ভাবনাটা ভাবতে না ভাবতে হঠাৎ আমি তাকাইয়া নজর করে দেখলাম, আমার এই বাম দিক থেকে, এখানেই তো কলব, এখান থেকে একটা নূরের আলো বের হয়ে গেল। এমন কেমন যেন আমার জ্ঞান, আমি শূন্য হয়ে গেলাম। এই শুধু এতটুকু অপরাধ শিবলি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই যে নিজের বড় মনে করেছেন, অহংকারী, আল্লাহ বেজার হইয়া কলবের নূর নিয়ে গেছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। শিবলি বললেন, সাহেব, আপনাকে রাস্তা থেকে ধরে আমরা খানকায় নিয়ে আসছি, আপনি তো খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করার জন্য আপনি তার বাড়ি গেছেন। বলে, হ্যাঁ। বিবাহ কি হইল? কয়, না, হয় নাই। 1 বছরের টাইম দিছে তারে আমাকে বিয়া দেওয়ার ক্ষেত্রে, এর আগে দিবে না, আমি এখনো পারি নাই। 1 বছর টাইম তো হলো না। আল্লাহ আমাকে আবার এই খানকায় ফিরায় দিছেন। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই হেদায়েতের উপরে মজবুতি অর্জন করার তৌফিক দান করে। এদিকে আল্লাহ তাআলা কয়, এরে আবু আব্দুল্লাহ, যেই মেয়েটাকে তুই নেওয়ার জন্য পাগল, ওই মেয়েটাকে তুই নিবি হারাম ভাবে না। আমি আল্লাহ তোর জন্য হালাল পন্থায় রাস্তা খুলে দিতেছি, রাস্তা খুলতেছি হালাল ভাবে, তবে দুনিয়ায় না। খবর আসতেছি, খানেকা ফোরাত নদীর কিনারায় কোন একজন মহিলা যুবতী মেয়ে পর্দা রক্ষা করে বারবার বাহক পাঠাইয়া বলে, তোমাদের খানকার পীর আবু আব্দুল্লাহ জুনায়েদের পীর, আমি আসছি বহু দূর থেকে, আমার সাথে একটু কথা বলবে কিনা বলো। বারবার আসতে সে জুনায়েদ ফিরায় দেয়, শিবলি ফিরায় দেয়, আমাদের শায়েখ কোনো বেপর্দা নারীর সাথে কথা বলবে না। একবার যায়, একদিন, 2 দিন, 3 দিন, ওই মেয়েটা যায় না, বলে না আমি তার সাথে কথা বলবোই। শিবলির কানে বারবার আসার পরে হযরত আবু আব্দুল্লাহর কাছে গিয়ে একটু পরামর্শ চাইলেন। এই হালাত হযরত ভয় পাই না জানি আবার ঝামেলা হয়। আগে তার ঠিকানাটা নেও। ঠিকানা যখন নিয়ে আসছে তখন দেখে যেই মেয়েটারে বিয়া করার জন্য মদিনার পোশাক ফালাইছি, ওই খ্রিস্টান মেয়েটা তার খানকার ওই দূরে দাঁড়ায় কথা বলার অপেক্ষায় আছে। মেয়েটা প্রস্তাব দিয়েছে, হযরত যদি বেয়াদবি না নেন, আমি নতুন ভাবে তার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এরপর তার আড়ালের আম্মা জান, ধন্য আপনাদের জীবন, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, এত নেয়ামত আল্লাহ আপনাদের দান করেছেন। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে আপনাদের অবদান। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো নারী। এরে আম্মা জান, এই দুনিয়ায় আল্লাহর বড় দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম কি জানেননি? আসিয়া। ওই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকাও আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এরে আম্মা জানেরা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছেন, একটা সন্তানকে কি পারলেন না আদর্শওয়ালা বানাবেন? আমি আপনাদের একবারও বলি নাই, বলবো না যে ছেলেটারে আপনি হুজুর বানায় দেন, ডাক্তার বানাইলে জাহান্নামে যাবেন, বলবো না। বরং আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, জানি না, তবে আমার দাবি বেয়াদব বানাবেন না। আদর্শ ডাক্তার হবে, ধন্য হবে আপনার জীবন। আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। কোনদিন যেন আপনার সন্তান মা বাবার সাথে অন্যায় করে না, আলেমের সাথে বেয়াদবি না করে, পীর মাশায়েখের সাথে কখনো যেন বেয়াদবি না করে, শিক্ষকের সাথে যেন বেয়াদবি না করে। আল্লাহর বান্দি যখন প্রস্তাব দিল, আমি তার হাতে মুসলমান হতে চাই, আল্লাহর ওলি ফিরায় দেওয়ার তো কোনো সুযোগ নাই। একজন বিধর্মী যদি জান্নাতের পথে যেতে চায়, তাকে বাধা দেওয়া যাবে না। তবে তারে আগে জিগাও, আমার খানকার ঠিকানা পাইলো কেমনে? মেয়েটারে ডাকলো, জিজ্ঞাসা করা হলো, এ আল্লাহর বান্দি, তোমার বাড়ি বহু দূর, তুমি এখানে কেমন করে আসছো? বলে, আমি দীর্ঘ 6 মাস স্বপ্নে দেখতেছিলাম ইরাকের খানকার ওই আল্লাহওয়ালা আবু আব্দুল্লাহ রে, আমি তার হাতে মুসলমান হয়ে যাব। ইসলামের ঘেরান আমার নাকে লাগতেছিল, আমি পাক্কা নিয়ত করে আসছি। স্বপ্নে আমাকে বলা হয়েছে, মা বাবা সাইরা কালেমা পড়তে পারবেনি। আমি রাজি হয়ে হ্যাঁ বলেছি, আমি এখন কালেমা পড়ার জন্য আসছি। আমাকে স্বপ্ন দেখাইছে ফোরাত নদীর কিনারায় খানেকায় চলে যাও, আমি চলে আসছি। আল্লাহর ওলি পর্দার আড়ালে রাইখা মেয়েটারে মুসলমান বানায় দিছে। এরপরে বলছে, এখানে থাকো, খানার আয়োজন দিছে, সবক দিছে, এগুলো আদায় করো। কিছুদিনের মধ্যে এই আল্লাহর বান্দি হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর ওলি শিবলি বলেন, আমাদের শায়েখ এই মেয়েটাকে মুসলমান বানায় দিয়েছেন। কিছুদিনের মধ্যে মোটামুটি আমল করতে করতে অসুস্থ হয়ে আল্লাহর বান্দি চলে গেলেন। এরপরে এর কিছুদিন পর আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। এবার দুনিয়ায় আর তাদের সাক্ষাৎ হলো না, মোলাকাত হলো না। মনে মনে ভাবতেছিলাম, আবু আব্দুল্লাহ আমাদের শায়েখ বিবাহের জন্য এত পথ পাড়াইলেন, 1 বছরের কিনারায়, মেয়েটাও জায়গায় আসলো, বিয়ে তো আর হলো না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘদিন পর আমি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখি, ওই আমাদের পীর, 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, তাকায় দেখতেছি দোনোজন জান্নাতের বাগানে দোনোজন বিচরণ করতেছে। প্রশ্ন করলাম, কি হালাত? বলে, আমাদের দোনোজন জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়েছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আল্লাহকে নিয়ে কবরের দিকে যান। ওই বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া, এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে ভুলেন নাই। ফেরাউনের ঘরে থাইকা আমার আল্লাহর পেয়ারা বান্দি হইয়া কবরে চলে গেছি। আল্লাহ মা বোনদের আবেদা হিসাবে কবুল করেন, আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, আমিন। সবাই আমিন বলেন। মোনাজাত যাদের লাগবে না, বহু বুজুর্গ আছে, গুনাহ নাই, মোনাজাতেরও কি নাই, প্রয়োজন নাই। অথচ যাদের গুনাহ আছে তারা চিন্তা করবে, এই মজলিস আমি আগামী বছর পাবো কিনা, হায়াত আমার থাকবে কিনা। আজকে পাইলাম, মা বাবার জন্য একটু দোয়া করে যায়। কি মা বাবার জন্য দোয়া করে যাবেন? মিথ্যা বললেন না, সত্য বলেন, যাবেন?
মা বাবার জন্য কি একটু দোয়ার প্রয়োজন আছে? কারা কারা যাবেন দোয়া করে? আল্লাহ সবাইকে কবুল করে। মা বাবার দোয়া আপনি একা একা করবেন, কবুল হওয়ার গ্যারান্টি আছে? কিন্তু এই মজলিসে যদি করেন, একজনেরটা কবুল হলে সবারটা কবুল হয়ে যাবে। তো এই দোয়ায় শরীক হবেন না চলে যাবেন? বলেন সবাই। আল্লাহ সবাইকে কবুল করে। যে মা বাবার এই দোয়ার সুযোগ পেয়েও দোয়ায় শরীক হবে না, তাদের কপাল ভালো কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ সবাইকে মাফ করেন। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। গভীর রাত, ওই রাত যেই রাতের অংশে আমার আল্লাহ প্রথম আসমানে এসে তার বান্দাকে ডাকেন, রহমতের দরজা সব খোলা, আল্লাহর কাছে কলিজা ভরে নিজের জন্য, দেশের জন্য, ব্যবসার জন্য, চাকরির সমস্যার জন্য, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করব। সন্তানদের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া করার আগে ইস্তেগফারের আমল, মোহাব্বতে সবাই একটু ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দোয়ার আগে মাত্র 5 মিনিট টাইম। সুন্নাত হিসাবে আমি জুমার নামাজের আগেও বলেছিলাম, দান করা এটাও রাসূলের সুন্নাত, দান চাওয়াও সুন্নাত। আল্লাহ যদি রাস্তা বন্ধ করে দিতেন, কোটি কোটি মানুষ জান্নাতে যাওয়ার পথ পাইত। আপনি আলেম হইতে